নমস্কার বন্ধুরা, লুবনার রাসুইতে সবাইকে স্বাগত জানাই। আমি তৈরি করে দেখাচ্ছি আজকে হাতে মাখা মুসুর ডালের রেসিপি। আমরা ডাল অনেক রকমভাবে তৈরি করে থাকি, তো একবার এই হাতে মাখা মুসুর ডাল অবশ্যই খেয়ে দেখবেন, যেটা স্বাদ অন্য যে কোনো ডালের থেকে অনেক গুণ বেশি ভালো। আর এটা ভাত, রুটি, পরোটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার হাতে মাখা মুসুর ডালের রেসিপি। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি। দেখুন, দুটো আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। আর এখানে নিয়েছি 150 গ্রাম মুসুর ডাল, যেটা আগে থেকে জল দিয়ে ধুয়ে একটু জলের মধ্যে আধা ঘন্টা ধরে সোক করে নিয়েছি। আর এদিকে যে গোটা মশলা রেখেছিলাম সেগুলো সব কুচি করে নিয়েছি। আলুগুলোকে দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুনগুলোকেও কুচি করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে গরম হয়ে যাওয়ার পর একটু সামান্য সাদা তেল দিয়েছি, যাতে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেব। ডিমের মধ্যে শুধুমাত্র লবণ ব্যবহার করেছি, কোনো গোলমরিচের গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। ভুজিয়া করা হয়ে গেছে ডিমের, এবার একটা প্লেটে তুলে নিয়েছি। তারপর ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো আমি হাতে, যেহেতু মাখা তৈরি করছি তো হাতে মাখাবো, সেই জন্য ডালের মধ্যে একে একে টমেটো কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর এদিকে দিলাম আদা বাটা, আর হাফ চামচ রসুন, আর হাফ চামচ গোটা ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল 2 চামচ দিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে মাখাতে হবে, যাতে ডালগুলো মশলার সাথে খুব ভালো মতো মাখিয়ে নেওয়া যায় আর একটু ভাঙা ভাঙাও হয়ে যায়। যেহেতু হাতে মাখা, তো খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আর আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করেছি। এবার কড়াইতে সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে একবার নাড়িয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ডালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, ডালটা অলমোস্ট নরম হয়ে এসছে। ভালো করে চামচের সাহায্যে আরও একবার মাখিয়ে নিচ্ছি। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাই আছে। ভালো করে ডালগুলো চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আরও 5 মিনিট এটাকে একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর যেটুকু অবশিষ্ট জল ছিল সেই জলটাও শুকিয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। আমি ডাল মাখার সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন ডালটা কতটা শুকিয়ে গেছে আর পুরোপুরি ডালটা সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে কিছুটা খুন্তির সাহায্যে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। যেহেতু এটা হাতে মাখা মুসুর ডালের চচ্চড়ি, তো কোনো রকম বেশি জলের ব্যবহার করব না। এটা গা মাখা একদমই হবে, যেহেতু রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। শীতের দুপুরে বা রাতে একবার হলেও এরকম পদ্ধতিতে তৈরি করে দেখে নিতে পারেন। ডালগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার আমি ডালের মধ্যে ছোঁক দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে সর্ষের তেল যোগ করেছি। তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কাটা 1 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কুচিয়ে রাখা রসুনের টুকরোগুলোকে দিয়ে আরও একটু ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না রসুনের মধ্যে থেকে গন্ধ ছাড়তে শুরু করে আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপর তাতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুসুরের ডাল। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটাই শুকনো শুকনো গা মাখাই ভালো লাগে। আপনারা চাইলে একটু জলও ব্যবহার করতে পারেন একটু পাতলা করে নেওয়ার জন্য, কিন্তু আমি সাজেস্ট করব শুধু শুকনো শুকনোই ভালো লাগে। উপর থেকে এবার যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা। সব কিছুকে দিয়ে ডালের সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। যদি আপনারা জল ব্যবহার করেন তাহলে
1 কাপ মতো উষুম উষুম গরম জলই ব্যবহার করবেন। এবার স্বাদের জন্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তারপর 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই এটা খেতে অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্তই, আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো আজকের আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।